ওকে, আসসালামু আলাইকুম। আহ, আসলে আমরা আজকে লাইভে চলে আসলাম এই সন্ধ্যার একটু পরে। তো আমাদের সঙ্গে অনেক বিজনেস এক্সপার্ট এক্সপিরিয়েন্স আসলে আমাদের সঙ্গে আজকে এই আড্ডায় আমার সঙ্গে জয়েন করেছে। তো প্রথমে আসলে আমি পরিচয় পুরো পর্বটা নিতে চাচ্ছিলাম। তো প্রথমে আমি মাহবুব ভাইয়ের কাছ থেকে শুরু করি। মাহবুব ভাই, আপনার যদি আপনার পরিচয়টা দিতেন তাহলে আমাদের অডিয়েন্সের জন্য সুবিধা হতো। ওকে, থ্যাংক ইউ শাহিনুর ভাই আমাকে আপনার পেজে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমার কাছে মনে হয় যে এটা অত্যন্ত বড় একটা ফোরাম এবং অনেক সিনিয়রদের একটা ফোরাম, সো থ্যাংক ইউ। আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি কানাডা সাসকাচুয়ানে, মূলত সাসকাটুন শহরে আমি আমার ওয়াইফ এবং 2 সন্তান সহ আমরা অবস্থান করছি গত 2 বছর ধরে। আমি মূলত বাংলাদেশ থেকে এসেছি এখানে 2022 তে, এবং মূলত এর আগে আমি বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে, মূলত বাংলাদেশের নাম্বার 1 টেলিকমিউনিকেশনে দীর্ঘ 8 বছর, এবং তারপরে অন্যান্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে মোটামুটি 16 বছরের মতো আমি কাজ করেছি এইচআর এ, ফাইন্যান্স এবং কাস্টমার সার্ভিস। এবং এরপরে এখানে আমি কানাডাতে আসার পরে আমি একটি ফুল টাইম জব শুরু করি, এবং পাশাপাশি আমি আমার এই ডিজিটাল বিজনেসটা শুরু করি। সো আমি জাস্ট এটা খুব রিসেন্টলি শুরু করেছি, এবং আমি এটা বলতে গেলে আমি এটা এনজয় করতেছি। এবং আমার কাছে মনে হয়েছে যে আমাদের যেহেতু আমরা প্রবাসী এবং আমাদের এখানে আমাদের যে ইনকাম সেটা দেখা যায় অলমোস্ট পে টু পে। সো আমি চাচ্ছিলাম একটা নতুন কিছু করার জন্য। সো সামহাউ এটা আমার সামনে আসার পরে আই থট যে আই কুড বি ওয়ান অফ দ্য মেম্বার। সো ওই ইয়ে থেকে আসলে আমি এখানে এই কমিউনিটির একজন মেম্বার হিসেবে এখন ডিজিটাল বিজনেস এন্টারপ্রেনার হিসেবে কাজ করছি। থ্যাংক ইউ শাহিনুর ভাই। আপনি মিউট মনে হয় শাহিনুর ভাই। সরি, আই ওয়াজ টকিং মিউট। সরি। উনি আপু কাছে যাবে এবার আমি। উনি আপু আসলে আমার ওয়ান অফ দ্য ফেভারিট, কি বলবো, বিজনেস নলেজেবল পার্সন, এবং অনেক ভালো, ওনার কথা শুনতে ভালো লাগে। যাই হোক, উনি আপু, আপনি যদি আপনার একটু পরিচয়টা আমাদের দেন আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ শাহিনুর ভাই। আমি হচ্ছি উইনিফ্রেড পেরেরা। কানাডার অটোয়াতে বসবাস করছি। 10 বছর হয়ে গেল। 2 বছর হচ্ছে প্রায় যে আমি বিজনেসটা স্টার্ট করেছি। আই এম রিয়েলি এনজয়িং ইট। 2 বছরে যখন ছাড়িনি তো বুঝতেই পারছেন কতটা এনজয় করছি আমি এই বিজনেসটা। I have learnt a lot from this business, growing as well. সেই সাথে আমি বিজনেসের পাশাপাশি একটা প্রফেশনাল কাজ করছি। ফুল টাইম কাজ করছি ইন অ্যাকাউন্টসে ইন্সুরেন্স কোম্পানিতে। কিন্তু এই ফোরামে আমি সত্যি বলতে খুব প্রাউড ফিল করি। যেটা আপনি বললেন যে এই ২ বছরে আমি আসলে খুবই এনজয় করলাম। আম করছি এখনো, শিখছি প্রচুর কিছু জিনিস। এত শিখার আছে এই বিজনেসটা থেকে। সো আই এম রিয়েলি এনজয়িং অ্যান্ড আই এম আ প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। থ্যাংক ইউ উনি আপু। আমাদের সঙ্গে মিজান ভাই আছে মেলবোর্ন, অস্ট্রেলিয়া থেকে। মিজান ভাই, আপনি যদি আপনার পরিচয়টা সংক্ষেপে দেন আমাদের সব অডিয়েন্সের জন্য। আসসালামু আলাইকুম সবাই। আমি মিজান মেলবোর্ন থেকে বলছি, এবং আমি অস্ট্রেলিয়াতে আছি 2005 থেকে। সো 18 বছর অস্ট্রেলিয়াতে, এবং আমার ফ্যামিলি নিয়ে, ছোট্ট একটা ফ্যামিলি নিয়ে মেলবোর্নে বসবাস করছি গত 5 বছর ধরে। এবং একটা গভর্নমেন্ট জবের সাথে পাশাপাশি, ফুল টাইম জবের সাথে পাশাপাশি আমি আমার ডিজিটাল বিজনেসটাও রান করছি। তো আমার এই বিজনেসে আসার কারণ ছিল হচ্ছে, ফার্স্ট অনেকই তো রিজন আছে, সব তো বলে শেষ করা যাবে না, অনেক কিছুই। কিন্তু মেইন যে রিজন দুটো হচ্ছে ফ্যামিলিকে বেশি টাইম দিতে পারা, এবং হচ্ছে কিভাবে রিটায়ারমেন্টে সিকিউর করা যায়। কারণ আমরা সবাই প্রবাসে আসি, হয়তো বা আমাদের প্রবলি মিডল এজে চলে আসি, কিন্তু যখন আসি তখন দেখি যে অনেক কিছুই আসলে রিটায়ারমেন্টের পরে ইনাফ সেভিংস থাকে না। তো সেটা একটা রিজন। আর হচ্ছে, এবং আমার যখন ফার্স্ট বেবি হয় তখন আর কি আমার ওয়াইফের কাজ বন্ধ করে দেই আমরা, তারপরে আবার শুরু করা হয় কাজ তার। আর যেহেতু বাইরে থাকি সবাই, সবারই আসলে দুটো করে কাজ করতে হয়, বা হাজবেন্ড অথবা ওয়াইফের কাজ করতে হয়।
তো সেকেন্ড বেবির সময় যখন আমরা চিন্তা করলাম যে না উই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট, তো তখনই আর কি এই বিজনেসটা, ডিজিটাল বিজনেসে আমাদের যাত্রা শুরু হয়। এবং আমার তখন আমার কোচ হচ্ছেন তানভীর ভাই, আজকে এখানে আছেন, এবং আমার মেন্টর হচ্ছে কামরুন নাহার। তো বিজনেসটা হচ্ছে গ্লোবাল, এটা হচ্ছে একটা গুড থিং, এবং ওয়ান অফ দ্য মোস্ট বেনিফিট যেটা আসলে সবাই বুঝতে চায় না, বুঝতে পারে না আনটিল আনলেস তারা যদি বিজনেস আমাদের সাথে ফার্স্ট স্টেপ বা সেকেন্ড স্টেপ পর্যন্ত না দেয়, তাহলে এটা ক্লিয়ার হয় না। যেটা হচ্ছে যে আপনি যখন বিজনেস থেকে রিটায়ারমেন্ট নেবেন, আপনার ফ্রেন্ডস আপনার ফ্যামিলি মেম্বার্স লাইক আপনার কিডস কিন্তু এই বিজনেসে আপনি তাদের কাছে ট্রান্সফার করতে পারবেন, এবং দে ডোন্ট হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য বটম, দে উইল স্টার্ট ফ্রম আপনি যেখানে শেষ করেছেন সেখান থেকে। সো আপনার যদি মান্থলি একটা খুবই হেলদি ফিগার আসতে থাকে বিজনেস থেকে, দে উইল স্টার্ট ফ্রম দেয়ার। তো আসলে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বেনিফিট, যেটা আর কি আসলে আছে না যে আপনি গাছ লাগিয়েছেন, এখনো ফল পান নাই, তো যখন আপনি ফল পেতে থাকবেন, সেই গাছটা যখন আপনি বা প্রপার্টি ট্রান্সফার করে যান আপনার কিডসদের কাছে, তারাও যেরকম ওইরকম গাছ থেকে ওই সময় যে ফলটা পেতে থাকবে, তাদেরকে নতুন যে গাছ লাগাতে হবে না, এটা হচ্ছে সেরকম একটা বেনিফিট। সো আমার কাছে এটা আর কি খুবই ভালো লেগেছে। সো আমি আসলে এখন অনেক কিছুই তো বলা যায়, তো we'll talk about it more. Thank you for welcoming me from your page and inviting me in this such a nice evening. Thank you. থ্যাংক ইউ মিজান ভাই। এবার যাবো তানভীর ভাইয়ের কাছে। তানভীর ভাই, আমি তোকে পরিচয় করে দেওয়ার কিছু না তানভীর ভাইয়ের সঙ্গে। তানভীর ভাই, আপনি আপনার পরিচয়টা আমাদের অডিয়েন্সের জন্য যদি দিয়ে থাকেন। জি, আমার নাম হচ্ছে তানভীর। 14-15 বছর কানাডাতে। আমিও ওই যে মোহাম্মদ ভাই যেখানে থাকেন সাসকাটুনে ছিলাম আগে। প্রায় 12-13 বছর আমি সাসকাটুনে ছিলাম। এখন আমরা টরন্টোতে আছি, বাট আমরা আবার চলে যাচ্ছি। আমরা 2 মাস, তারপর আমরা ক্যালগারি চলে যাচ্ছি মুভ করে। তো এই তো আমার ওয়াইফ আর 3 মেয়ে। আমরা 5 বছর জব টব কিছু করছি না। 6 বছর হয়েছে টোটালি বিজনেসটা। তো বিজনেস করার 1 বছর পর থেকে আমরা জব ছেড়ে দিয়েছি। আমি আর আমার ওয়াইফ এখন আমরা ফুল টাইমে বিজনেসটা করছি। এই তো খাই দাই ঘুরে ফিরে আর এই বিজনেস করি এখন বেসিক্যালি, যেটা রিল্যাক্স লাইফ, রাইট। তো যেটা আমাদের টার্গেট ছিল, যেটা স্বপ্ন ছিল, 1 বছর এই বিজনেসটা করার পর থেকেই মোটামুটি ওই স্বপ্নের পথেই আগানো আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আমার পরিচয়টা দেই। আমি শাহিনুর রহমান। অনেকে আমাকে শাহিন নামে চেনে, অনেক আমার যারা আমাকে চেনেন বা জানা আগে থেকেই। তো আমি প্রায় টরন্টোতে প্রায় 14 বছর। আমি তো আইটিতে জব করি প্রায় 18-19 বছর হবে আর কি। তো আমি রাইট নাও আসলে আমি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে কাজ করতেছি একটা বিগ টেক জায়ান্ট আইটি কোম্পানিতে, যাতে প্রায় 3.5 থেকে 4 লক্ষ এমপ্লয়ি, তাদের মধ্যে আমিও একজন। তো যাই হোক, এটা হলো আমার ব্রিফ ডেসক্রিপশন, আমার পরিচিতি। তো যাই হোক, আমরা একটা কোশ্চেনে যাই। তো প্রথমে আমি এসে যাবো উইনি আপুর কাছে। তো আমরা যেহেতু বিজনেস ডিসকাশন নিয়ে আসছি, তো উইনি আপু যদি আমাদেরকে বলেন, আসলে আমরা যে বিজনেস নিয়ে অনেক কথাবার্তা বলি, অনেকেই আসলে আমাদের লাইভ আপনি অ্যাড স্ট্রিমগুলো দেখেন, বা অনেকে কোশ্চেন করে একটা বেসিক কোশ্চেন, বিজনেসটা কি আসলে, কি এটা কি? আমরা মানে কেউই আমাদের অ্যাড থেকে বোঝে না নাকি বোঝার চেষ্টা করে না, জানি না। বাট আপনি যদি একটু আমাদেরকে এলাবোরেট করে দেন। আসলে শাহিন ভাই, যেটা হচ্ছে যে বুঝে না বা বুঝতে চায় না সেটা আমি বলবো না। আমার কাছে মনে হয় আমাদের বিজনেস কনসেপ্টটা খুবই নতুন, এবং এই যে বিজনেস কনসেপ্টটা নতুন হওয়ার কারণেই আসলে অনেকের কাছে জিনিসটা ইজি মনে হয় না। কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং হচ্ছে আমাদের বিজনেসটা খুবই ইজি। আমাদের বিজনেস মডেলটা খুবই সুন্দর এবং খুব ইজি ভাবেই আমাদের নর্মাল মানুষদের জন্য এটা
আমার কাছে সবসময় মনে হয় তৈরি করা, অ্যাজ ইফ আমাদের নতুন মানে ইমিগ্রেন্ট যারা অথবা হচ্ছে ফুল টাইম পার্ট টাইম কাজ করছে, অ্যাজ ইফ তাদের কথা চিন্তা করেই যেন মনে হয় এই বিজনেস মডেলটা তৈরি করা। সো এখন যদি চলে আসি আপনার কথায় যে আমরা আসলে কি করি, আম, একটা উদাহরণস্বরূপ যদি আমরা একটা কোম্পানি ধরি, সেই কোম্পানির মধ্যে আপনি যদি একটা ফুল ফ্লেজেড কোম্পানি যদি চিন্তা করেন, তাহলে একটা কোম্পানিতে কতগুলো ভাগ থাকতে পারে। স্টার্টিং ফ্রম আপনার এই যে আপনি একটা আইটি ডিপার্টমেন্টে আছেন, আমি অ্যাকাউন্টসে আছি, তারপরে হতে পারে ওখানে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, শিপমেন্টের জন্য একটা ডিপার্টমেন্ট আছে। একটা কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তাই না? সবকিছু নিয়েই একটা কোম্পানি তৈরি হয়। আমাদের কোম্পানিও ঠিক ওরকমই, সবকিছু নিয়েই এই কোম্পানিটার মধ্যে আছে। কিন্তু আমাদের কাজটা কি? আমাদের কাজটা খুব ছোট্ট একটা অংশ, সেটা হচ্ছে মার্কেটিংটা করা। যে কোনো কোম্পানির জন্য মার্কেটিং একটা বড় প্ল্যাটফর্ম, একটা খুব বড় একটা জিনিস হয়। আপনার সেই কোম্পানির যদি মার্কেটিংটা না করতে পারে, মানুষের কাছে পৌঁছাতে পারবে না। আমার খুব ভালো একটা প্রোডাক্ট থাকলেও সেটা মানুষের কাছে পৌঁছাতে পারবে না। ঠিক একইভাবে আমাদের কোম্পানির আমরা হচ্ছি মার্কেটিং কাজটা করছি, এবং মার্কেটিং কাজটা আমরা কোথায় করছি? আমরা সোশ্যাল মিডিয়া বেছে নিয়েছি, সোশ্যাল মিডিয়াতে আমরা মার্কেটিংটা করছি। আমাদের যে বিজনেস মডেলটা আছে সেই মডেলটাকে আমরা বেসিক্যালি প্রমোট করছি আমাদের মার্কেটিং বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে। এবং আপনার আরেকটা আসতে পারে, আমরা কি সোশ্যাল মিডিয়াতেই শুধু করি কিনা? না, নট নেসেসারিলি। কেউ যদি চায় সে সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে ওয়ান টু ওয়ান যদি ওয়ার্ম মার্কেটিং করতে চায়, করতে পারে। যে কোনো ভাবে হচ্ছে সে মার্কেটিংটা করতে পারে। এবং আমরা ঠিক সোশ্যাল মিডিয়াটা বেছে নেওয়ার মেইন কারণ হচ্ছে আমি চাই আমার বিজনেসটাকে আপনার দোরগোড়ায় নিয়ে যেতে। এবং কিভাবে সেটা সম্ভব? এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া এত বেশি প্রচার পেয়ে গেছে, এত বেশি একটা মানে রীতিমতো মানুষের হাতে হাতে মোবাইলের মধ্যে হচ্ছে সোশ্যাল মিডিয়া। এবং সোশ্যাল মিডিয়া হচ্ছে শুধু একটা প্ল্যাটফর্ম না। আগে আমরা সব ফেসবুক নিয়ে কথা বলতাম, এখন ফেসবুকের উপরেও অনেক আছে, যেমন টিকটক আছে বাচ্চাদের, যেটা হচ্ছে টিন এজারদের জন্য টিকটক খুব বেশি প্রচলিত। যারা আরেকটু বড়, শুধু টিন এজার না, তাদের চেয়ে একটু বড়, তাদের জন্য ইনস্টাগ্রাম খুব মানে ওয়েল নোন তাদের কাছে। সো এভরি আপনার যে এইজ গ্রুপ, সেই এইজ গ্রুপকে কিন্তু আমরা টার্গেট করতে পারছি, অথবা আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি এই সোশ্যাল মিডিয়ার জন্য। যে যেটা পছন্দ করে ঠিক সেই মিডিয়াতে সে কাজ করতে পারে। এবং দ্বিতীয় যে কাজটা আমরা করি হচ্ছে সেটা হচ্ছে মেন্টরশিপ। আমাদের বিজনেস মডেলের মধ্যে মেন্টরিং হচ্ছে একটা বড় রোল প্লে করে। এবং এটা আমার কাছে খুবই মানে চমৎকার লেগেছে, বিকজ আপনি একা একা পথ চলতে গেলে আপনি যেরকম প্রচুর বাধার সম্মুখীন যখন হন, তখন কিন্তু হাই হুতাশ করে আমি কিভাবে যাব, কোন দিকে যাব, কি করব, এগুলা নিয়ে যে টেনশনটা থাকে, একটা মেন্টর থাকার কারণে আপনি কিন্তু সেই টেনশনটা নাই। এবং আমরা যখন যারা একটু আগে এসেছি, আমাদের সাথে যারা পরবর্তী সময় এই বিজনেস জয়েন করছে বা বিজনেসে আগ্রহী, তাদেরকে আমরা মেন্টরিং করছি। প্রত্যেকটা স্টেপ তাদেরকে আমরা হেল্প করছি এই বিজনেসটা, তাদের ওন বিজনেসটাকে এস্টাবলিশ করবার জন্য। সো বেসিক্যালি আমাদের এই কাজটা কিন্তু শুধু দুইটাই, এক হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা মার্কেটিং করছি, দ্বিতীয় হচ্ছে মেন্টরিং করছি। এই থ্যাংক ইউ ফর ইউর সুন্দর করে এক্সপ্লেন করেছেন আমার জন্য। মিজান ভাইয়ের কাছে যাবো এবার আমি। সেটা হচ্ছে যে একটা বিষয় আমরা খেয়াল করি আসলে, সেটা যে আমরা বিজনেসে আমাদের সেকেন্ড স্টেপে হচ্ছে একটা অংশ হচ্ছে $149 পে করে বিজনেস মডেলটাকে আমরা আসলে বোঝার চেষ্টা করি, বা আমরা যারা বিজনেস সম্পর্কে জানতে চান তারা আসলে আমরা এই $149 দেওয়ার পরে বুঝতে পারবো সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং। তো একটা বিষয় খেয়াল করা যায় আসলে, যখন ওই জায়গাতে কাউকে আমরা ইনভাইট করি, মানুষ একটু হেজিটেশনের মধ্যে পড়ে, মনে হচ্ছে এখানে একটা ট্রাস্টের অভাব আছে। আসলে আপনার কাছে কি মনে হয়, কেন আসলে এই বিষয়টা ওনাদের ভিতরে কাজ করে? আসলে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কেননা বিজনেসটা
জানার বেসিক্যালি দ্যাটস দ্য মেইন ফার্স্ট স্টেপ। আপনি তো ধরেন অনেকেই রেজিস্ট্রেশন করতে চায়, বলে যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড। আপনি যখনই কেউ কন্ট্যাক্ট করে, আমরা কন্ট্যাক্ট করলে দেখা যায় 50% টাইমই তারা কেউ ইন্টারেস্টেড থাকে না। তো যখন মেইন ইন্টারেস্ট আছে কিনা সেটাই হচ্ছে বেসিক্যালি ফিল্টার আউট হয় এই একটা প্রসেসে, যে কারা আসলে বিজনেসটা করতে চায় এবং who wants to be successful, তখনই আর কি মানুষ এই ফার্স্ট স্টেপটাতে যায়। তো এখন কেন যায় না, এটা অনেক কিছু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয়েছে যে মানুষ ন্যাচারালি হচ্ছে আপনার স্কেপটিক। কোনো কিছু আপনি কোনো নিউ কনসেপ্ট কোনো কিছু আনতে গেলেই মানুষ স্কেপটিক হবে, এটা ন্যাচারাল, এটা স্বাভাবিক। তো এই স্কেপটিসিটিটা আসলে বা মানুষের এই সন্দেহ প্রবণতা ন্যাচারাল হওয়ার কারণেই কিন্তু মানুষ নতুন কিছু শিখতে পারে এবং নতুন কিছু জানতে পারে, বিকজ কিন্তু সেখানে হচ্ছে আপনার সেই আগ্রহটা থাকতে হবে, শেখার মাইন্ডসেটটা থাকতে হবে, পজিটিভ সেই মাইন্ডসেটটা থাকতে হবে। কিন্তু এই জিনিসটা অনেকের ভিতরেই অভাব থাকে, যে কারণে আসলে তখন মানুষ এই 149টা দিতে চায় না, কারণ তারা ট্রাস্ট করে না। এখন আমি আনফরচুনেটলি বলতে হয় যে আসলে আমি আমাদের বাংলাদেশিদের ভিতরে বা এই জিনিসটা আসলে আমি একটু বেশি দেখেছি, কারণ তারা সবসময় আসলে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে থাকে মোস্ট অফ দ্য টাইমই, ফাইন্ড আউটও করতে চায় না। সো দেই মানে প্রথমেই আর কি যখন শুনে যে ওকে 30 days মানি ব্যাক গ্যারান্টি আছে বা 149 দিয়ে দেখতে হবে বা ফুল বিজনেস মডেলটা জানতে হবে, তখনই অনেকেই ব্যাক করে না, আসলে না এই সমস্যা ওই সমস্যা, এটা করবো না সেটা। তো অনেকেই আসলে নেগেটিভ ভাবেই নেয়। তো আসলে আমার কাছে মনে হয় যে আমরা বাংলাদেশিদের ভিতরে এই জিনিসটা অনেক বেশি, যে অনেক সবসময় নেগেটিভ থাকে, এবং নট অনলি দ্যাট, যে নিজে নেগেটিভ আরো 10 জন মানুষকে নেগেটিভ হতে উদ্বুদ্ধ করে বা উৎসাহিত করে, কারণ চেষ্টা করে যে আমি যাই নাই, আমি আরো 10 জনকেও যাইতে দেব না। তো বেসিক্যালি আনফরচুনেট যে আসলে আমরা সবাই আসলে এটা শিকার হই, তখন মানুষ কেউ ভালো জিনিস তো দেখতেই চায় না, আর উল্টা আসলে মিথ্যা ছড়ায়। তো তো বেসিক্যালি তাদের জন্য আমাদের কোনো কিছু বলার নাই, তাদেরকে আমাদের দরকারও নাই, উই জাস্ট নিড পজিটিভ মাইন্ডসেট পিপল। তো আসলে সবাই আসলে চায় যে শর্টকাট, অনেকেই চায় যে ফোনে ভাই আমাকে 2 মিনিটে বলে দেন, 2 মিনিটে আপনাকে কোন বিজনেস মডেল, আপনাকে আপনি বিজনেস বুঝেন যে আপনাকে 2 মিনিটে সবকিছু জানাই দেব। আপনাকে ফুল বিজনেস মডেলটা, যা কোথাও বিজনেস করতে হলে আপনাকে কোম্পানির সম্বন্ধে জানতে হবে, আপনি কোম্পানি কতদিন ধরে বিজনেস করতেছে, কোন সেক্টরে আছে, কিভাবে আপনি ইনভেস্ট করবেন। মানুষজন জাস্ট শুধু বিজনেস ওয়ার্ডটাই বলতে শিখে, কিন্তু ইনভেস্টমেন্ট যে করতে হয় তখন ইনভেস্টমেন্টের কথা যখন শুনে তখনই আর কি, তো হোয়াট ইজ দ্য পয়েন্ট? আপনি বিজনেস করতে চান কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে চান না, এটা কিভাবে আসে? আসলে শর্টকাট পেতে পেতে মানুষের সবকিছু এখন আসলে অভ্যাস খারাপ হয়ে গেছে, বুঝছেন? তো যে কারণে চায় শুধু সব শর্টকাট, এভরিওয়ান ওয়ান্টস শর্টকাট। তো যাই হোক, আসলে 149 দিয়ে একটু বলি আমি যে কেন, কি পাচ্ছেন আপনি 149 দিয়ে। আপনি আমাদের কোম্পানিটা সম্বন্ধে জানতে পারতেছেন, কতদিন ধরে বিজনেস করতেছে, তারপরে কতগুলো দেশে ব্রাঞ্চ আছে, এবং আপনার কিভাবে বিজনেসটা কাজ করতেছে, আপনি কোন সেগমেন্টে আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন, আপনি কোন ইনভেস্টমেন্টে কতটুকু রিটার্ন আসতেছে, এবং এই জিনিসগুলো জানতে হলে আপনাকে এই স্টেপটা ফলো করতে হবে। এখন কয়েকটা জিনিস আপনাকে বলি, যেমন আপনি যখন 140 ফর এক্সাম্পল আপনি 149 দিয়েছেন এবং তারপর বিজনেসটা স্টার্ট করতেছেন, আপনার বিজনেসটা স্টার্ট করতে গিয়ে আপনার একটা বিজনেস আপনার ওয়েবসাইট ডিজাইন করতে হয়, এবং নট জাস্ট এনি রকম ওয়েবসাইট, এটার যে ফরম্যাট গুলো ফিউ ডিফারেন্ট টাইপ, এভরি ইয়ার আমাদের ওয়েবসাইটের এই ফরম্যাটটা চেঞ্জ হয়, এবং আপনি প্রতি বছরই সিলেক্ট করতেছেন। এবং এই সার্ভিসটা পাওয়ার জন্য আপনার ওয়েবসাইট গোডারের সাথে কানেক্ট করে এবং আমাদের অ্যাডমিন সিস্টেমের সাথে কানেক্ট করার জন্য আইটি একটা টিম আছে, যেটাকে আপনাকে কোনো চার্জ করা হয় না।
এবং এই 149 দেওয়ার পরে আপনার কিন্তু আর কোনো বিজনেস ওয়েব পেজ বলেন, আপনার ট্রেনিং সাইটের যে মেইনটেনেন্স বলেন, এভরিথিং অল কামস ফর ফ্রি। আমি জানি অনেক বড় বড় কোম্পানি আছে যারা $20,000 $30,000 চার্জ করে জাস্ট শুধু আপনার ডোমেইন সেট আপ করার জন্য। ওকে, তো এইটা হচ্ছে জাস্ট অনলি সিম্পল কিছু ইয়ে। তো আপনি যখন 149 দিয়েছেন, আপনি চিন্তা করলেন ওকে না, আমি আমার জন্য ইনভেস্টমেন্ট না, ওকে আমি আপনি তখন টাকা ফেরত নিয়ে যাচ্ছেন 149, আপনি উইদিন 30 ডেজের ভিতরে আপনি ফেরত নিয়ে যাচ্ছেন। আপনাকে কোন বিজনেস মডেল আপনাকে টাকা ফেরত দিবে, রিটার্ন দেবে? তো এর থেকে বেশি কিছু আর বলার নাই। কেন মানুষ করতে চায় না, আমরা আগেই বলেছি যে স্কেপটিক এবং মানুষের ভিতরে পজিটিভ নেচারটা কম থাকলে তখন করতে চায় না। তো আমার কাছে মনে হয় যে আসলে মানুষ স্লোলি দে উইল লার্ন, কারণ অনেকেই আসতেছে আমাদের সাথে, অনেক প্রতিদিন আমাদের সাথে এভরি মান্থ আওয়ার গ্লোবাল কমিউনিটি এবং বাংলাদেশি কমিউনিটি দে আর গ্রোয়িং। তো গুড যে আসলে মানুষ পজিটিভ মাইন্ডেড হচ্ছে এবং দেখতেছে যে চারিদিকে এখন অনলাইন, সবকিছু অনলাইন হয়েছে। তো আমাদের আসলে পজিটিভ মাইন্ডসেট পিপলই দরকার। We don't need negative mindset people. Thank you, ভাই। থ্যাংক ইউ মিজান ভাই ফর দ্য এক্সপ্লেনেশন। এবার যাবো তানভীর ভাইয়ের কাছে। তানভীর ভাই, আমরা আসলে একটা ফার্স্ট স্টেপের একটা কোশ্চেন নিয়ে কথা বলবো। সেটা আমি জানি না অন্য কেউ ফেস করছে কিনা, বাট আমি অনেকের কাছেই ফেস করছি। তো যাই হোক, পরে আমি সেটাকে মোটিভেট করতে পারছি। তো আপনার কাছে আমার কোশ্চেন, ফার্স্ট স্টেপে আমরা কি চাই আসলে? অনেকদিন বলা হয় যে ইমেল আর নাম দিয়ে সাইন আপ করার জন্য, রাইট? তো অনেকেই দেখা যায় আসলে ইমেলটা দিতে ভয় পায়। আমি জানি না আপনার কাছে কি কেন তারা আসলে ইমেলটা দিতে, তারা কি ভাবে যে ইমেলটা দিলে কি হবে আসলে, তারা আসলে ভয় কেন পাচ্ছে? আপনার কাছে কি মনে হয় তারা ভয় পাওয়ার কারণটা কি ইমেলটা দেওয়ার জন্য? তাদের ভয় পাওয়ার প্রধান যে কারণটা সেটা হচ্ছে তারা এখনো 20 বছর আগে আছে। তারা এখন 1990 80 দশকে এখনো বেঁচে আছে, মানে তারা ওই সময়টা পার করতেছে। এখনকার সময় ইমেল ছাড়া আপনি একটা মানে কোনো কিছু অনলাইনে কিনতে পারবেন না। যারা মনে করে যে ইমেল দিলেই আরে সর্বনাশ, আমার ব্যাংকের টাকা, বাংলাদেশের বাড়ি গাড়ি সম্পত্তি সব আপনার লিখে নিয়ে যাবে, তারা ওই যে বললাম, তারা এখন ওই যে মধ্যযুগে বসবাস করতেছে। এটা হচ্ছে তাদের প্রথম প্রবলেম। তারপরে সেটা হচ্ছে যে আপনার জ্ঞানের পরিধি না বাড়াইলে, আমি তাদেরকে বলি যে আপনাদের অনলাইনে কোনো, এই বিজনেস তো দূরে থাকে, আপনাদের অনলাইনে কিছু করাই উচিত না। ফেসবুকে যে আপনাকে মেসেজ দিচ্ছে সে ফেসবুকটা সে কিভাবে ওপেন করছে? ইমেল অ্যাড্রেস ছাড়া কিন্তু সে ফেসবুকে ওপেন করতে পারে। অ্যামাজনে আপনি কিছু একটা কিনতে যান, ব্যাংকে অনলাইন ব্যাংকিং এর করতে যান, আপনি যে কোনো কিছু করতে যান, আপনি মোবাইল কিনতে যাবেন, আপনি মোবাইলের বিল দিতে যাবেন, সব কিছুতেই তো ইমেল লাগে। আর ইমেল দিয়ে কি আপনার কোনো ইমেলের মধ্যে কি কোনো আপনার মানে ওরা কেন ভয় পায় এটা ওরা বলতে পারবে, আর মাহবুদ আল্লাহ জানে। যারা ভয় পায়, যারা বলে ভাই আমি ইমেল অ্যাড্রেস দেব না, আমি বিজনেস করব, ইট ডাজন্ট ইভেন গো টুগেদার। লাইক আপনি একটা অনলাইনে কিছু একটা করতে ইন্টারেস্ট শো করছেন, আবার আপনি বলছেন আপনি ইমেল অ্যাড্রেস দিবেন না, ইট জাস্ট ডাজ নট গো টুগেদার। এটা কন্ট্রাডিক্টরি, সেলফ কন্ট্রাডিক্টরি এই ব্যাপারটা। তো আপনি যদি ইমেল দিতে না চান, আমি সরাসরি তাদেরকে বলি যে ভাই প্লিজ ওই ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে এখানে সেখানে ক্লিকিং করা বন্ধ করেন। আপনারা ক্লিক করেন কেন অ্যাডের মধ্যে? এটার কোনো ব্যাখ্যা নেই যে আমি ইমেল দিব না, আপনি আমাকে বিজনেস, আপনার অনলাইন, আপনার বিজনেসটাই হচ্ছে অনলাইন, আপনি অনলাইনে বিজনেস করবেন, আপনি ইমেল ছাড়া করবো কিভাবে? তো তারা কেন ভয় পায়, তার অ্যাকচুয়ালি মানে খুব সুন্দর সহজ উত্তর হচ্ছে তারা আসলে বুঝেই না অনলাইন বিজনেস কি জিনিস বা অনলাইন কি জিনিস। আর
ইমেলই বা কি জিনিস। আপনার যদি ফর এক্সাম্পল আপনি আমাকে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন, আপনাকে ম্যাক্সিমাম যেটা করা হবে সেটা হচ্ছে যে এখনকার সময় যেটাকে বলে ফানেল, ঠিক আছে? আপনি অনলাইনে যত রকমের, আপনি ফেসবুকে যত রকমের অ্যাড দেখেন, ইউটিউবে অ্যাড বলেন, রিয়েল এস্টেট বলেন, ইন্স্যুরেন্স, অমুক তমুক, কত রকমের অ্যাড আসে না আমাদের ফেসবুকে। প্রত্যেকটা অ্যাডে আপনি ক্লিক করবেন, আপনাকে ইমেল অ্যাড্রেস যাবে। এটার মেইন কারণটা হচ্ছে ওরা আপনাকে তাদের ফানেলে ইন করাচ্ছে, মানে হচ্ছে আপনার অটোমেটেড সিস্টেমের মধ্যে আপনি প্রতিদিন তাদের কাছ থেকে ইমেল পাবেন, ইনফরমেশন পাবেন, তাদের কোম্পানি, তাদের বিজনেস, তাদের কোর্সের ব্যাপারে যে কোনো কিছু, তাই না? ওয়ার্স্ট কেস সিনারিও আপনি যেটা করবেন যে যদি তাদের ইমেল আর না চান, ওই অটোমেটেড ইমেলের, প্রত্যেকটা অটোমেটেড ইমেলের একদম নিচে আনসাবস্ক্রাইব একটা বাটন থাকে, আপনি সিম্পলি আনসাবস্ক্রাইব করে দিবেন। আমাকে কয়েকজন আবার বলে ভাই ইমেল পাঠানো বন্ধ করে, সেম রাইট? তো যখন কেউ আমাকে এটা বলে, আপনি এইটা বলাতে আপনি তার ইন্টারনেট, ইমেল সিস্টেম, এই জিনিসগুলোর ব্যাপারে তার জ্ঞান কতটুকু সেটা বোঝা যায়। কারণ এখনকার সময় কেউ আপনাকে বলবে না ভাই ইমেল করা বন্ধ করেন, কারণ প্রত্যেকটা ইমেলের নিচেই আপনার আনসাবস্ক্রাইবের একটা বাটন থাকে। তো আপনি সিম্পলি ওটা আনসাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি আর ইমেল না চান। রাইট। না সেটা এই ধরনের একটা মানে একজন আমার একজন লোকের সঙ্গে এভাবে কথা বলতে হয়েছে যে ভাই প্লিজ, আমি এই জন্য ইমেল দিতে চাই না, আপনারা খালি কিপ সেন্ডিং ইমেল। এক্স্যাক্টলি, আমি তো এটাই বললাম। আপনার রিয়েলটরের কাছে যান, আপনি বাড়ি কিনতে যান, আপনি ব্যাংকে যান, আপনি মোবাইল কিনতে যান, আপনি ইভেন আপনি এক জোড়া মোজা কিনতে যান, আপনি রুটসে যান, আপনি যে শেষ এডোতে যান, আপনি জর্জিও আর্মানিতে যান, ওরা চেক আউটের সময় আপনার কাছে ইমেল চাবে, প্রমোশনাল ইমেল পাঠাবে, পাঠাবে। এবং অনেক দোকানে দেখবেন আপনাকে বলবে যে আপনি এখন যদি ইমেল অ্যাড্রেস দেন আপনাকে 5% ডিসকাউন্ট দেওয়া হবে, রাইট? ঠিক আছে? তার কারণটা কি? তারা চায় আপনার ইমেলটা। ইমেলে কি করবে? আপনার ব্যাংকের টাকা পয়সা তারা ওদের নামে নিয়ে যাবে। যেটা করবে সেটা হচ্ছে যে বললাম অটোমেটেড সিস্টেমের মাধ্যমে আপনাকে তারা তাদের প্রমোশনাল ইমেলগুলি পাঠাবে। বা আমাদের বিজনেসে যেটা, বিকজ ইউ কেম টু আস টু গেট ইনফরমেশন, সো আমাদের ইমেলটা দরকার, সো দ্যাট উই ক্যান সেন্ড ইউ সাম ইনফরমেশন। আপনার ইনফরমেশন যদি দরকার না লাগে আপনি সিম্পলি আনসাবস্ক্রাইব করে দিবেন। তো ওই যে কিপ সেন্ডিং ইমেল, এটার সলিউশন তো আপনার হাতে রে ভাই, আপনি আনসাবস্ক্রাইব করে দেন, তাইলেই তো হয়। রাইট, ভেরি ইজি টু আনসাবস্ক্রাইব। না এটা আমি ওনাকেও এই কথাটাই বলছি যে আপনার ইমেলের ফুটারে বডিতে নিচের দিকে দেখবো আনসাবস্ক্রাইব আছে, সিম্পলি ক্লিক করেন, নেক্সট ডে থেকে আপনার ইমেল আসা বন্ধ হয়ে যাবে। তো এটা আসলে আমাদেরকেই বলতে হয় ওনাকে, মানে ওনারা আসলে ইমেলটাও মনে হয় প্রপারলি দেখে না যে কোথায় কি আছে আসলে। যাই হোক, আমরা সেটা না দেই। আমরা একবার মাহবুব ভাইয়ের কাছে যাবো। মাহবুব ভাই, আমরা আসলে স্টেপ 2-তে যে $149 নিয়ে পে করে সিস্টেমটাকে জানার জন্য বা ইনকাম কিভাবে জেনারেট হচ্ছে এটা যে বলি, বাট একটা কোশ্চেন আসলে কেন আসলে আমাকে কেন টাকা দিয়ে জানতে হবে? আপনি আমাকে বলেন, আমাকে কেন টাকা দিয়ে আমি জানতে, আপনি কেন, আমরা কেন বলি না, বা আমরা কেন মানে বললে কি প্রবলেম, বা কেন মানে লোক অন্য যারা বিজনেসে আসার পটেনশিয়াল সেটা আছে তাদের কেন $149 দিয়ে বিষয়টাকে জানতে হবে? এটা আসলে কেন এই সিস্টেমটা কেন আমাদের করা হয়েছে? ওকে শাহিনুর ভাই, সো আমি একটা জাস্ট এক্সাম্পলের মাধ্যমে বলি। সেটা হচ্ছে ধরেন আমি প্রফেশনালি 2টা প্রতিষ্ঠানের সাথে সার্টিফিকেশন কোর্সে আমি এনগেজ। সো আমার সার্টিফিকেটের ফার্স্ট ইয়েটাই হচ্ছে যে আমাকে একটা মেম্বারশিপ নিতে হবে। ধরেন আমি যদি বলি আমি যেমন SHRM CP, সো আমার সার্টিফিকেশনের জন্য আমার এভরি ইয়ার আই হ্যাভ টু সিকিউর মাই মেম্বারশিপ। এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। মেম্বারশিপের জন্য আই হ্যাভ টু পে $250, এবং day before yesterday I paid like Saskatchewan এখানে CPHR I paid $238. সো এটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট, হ্যাঁ, যে মেম্বারশিপ ফি। এখন আমরা স্পেসিফিক্যালি এটা মেম্বারশিপ আমি বলতেছি না, যেহেতু আমরা প্ল্যাটফর্মে কোথাও ইউজ করি না, বাট
আমাকে কোন একটা ফোরামে এন্ট্রি করতে হলে আই হ্যাভ টু মানে শো মাই ইন্টারেস্ট। সো ফার্স্ট ইন্টারেস্টই আমি শো করতেছি কি অ্যাজ এ পেইং 149। সো আমি ধরেন আমার একটা বিশাল ক্রাউডে যদি আমার 100 পপুলেশন থাকে, আমি যদি জিজ্ঞেস করি যে হু ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনিউর, এভরিওয়ান উইল রেজ দেয়ার হ্যান্ড। কিন্তু দে ডু নট ওয়ান্ট টু বি এন্টারপ্রেনিউর, তারা কিন্তু শিওর না তাদের ভিতর থেকে যে আমি ওয়ান্ট টু বি, বাট যেহেতু সে দেখতেছে ওকে সবাই হাত তুলতেছে সো আই। বাট যখন বলি যে আসলে এখানে আপনাকে ফার্স্ট ডোরটা ক্রস করার জন্য ইউ হ্যাভ টু পে সাম মেম্বারশিপ ফি, দেন ইউ এন্টার ইনটু দ্য ফার্স্ট ডোর, তখন দেখবেন যে ইউ উইল গেট অনলি 2 or 3 পিপল আউট অফ 100। সো আসলে আমাদের মিজান ভাই যেটা বললো যে উই ওয়ান্ট দোজ কাইন্ড অফ পিপল, দোজ হু হ্যাভ দ্য ইন্টেনশন টু বি অ্যান এন্টারপ্রেনিউর। আমরা আসলে বেশি লোককে আমাদের ওইভাবে অ্যাকোমোডেট করা আসলে উই ওয়ান্ট, বাট সার্ভে বা বিভিন্ন ইয়েতে দেখবেন যে ইটস প্রুভেন যে আউট অফ 100 দেয়ার উইল বি অনলি 1 or 2% পিপল উইল বি এন্টারপ্রেনিউর, দোজ হু উইল ম্যানেজ দিস 100 পিপল। সো ফার্স্ট এটা আমি বলবো যে ইটস কাইন্ড অফ এ মেম্বারশিপ ফি, যেটা ফার্স্টে। বাট আমাদের এখানে সবচেয়ে বড় বেনিফিটটা হচ্ছে যে ইট ইজ রিফান্ডেবল উইদিন 30 days। যদি আমি প্রথম দরজায় ঢুকলাম, তারপরে আই উইল গেট যে প্রথম রুমের ভিতরে যে ইনফরমেশন গুলো আছে, আমরা যেটা বলি 3 hours এর ট্রেনিং মেটেরিয়াল, সেখান থেকে সে জানতে পারবে আমাদের বিজনেসের ডিটেল ইনফরমেশন, লাইক আমরা কোন কোম্পানির সাথে কাজ করি, আমাদের বিজনেসে ফানেলটা কি, বা আমাদের এখান থেকে কিভাবে ইনকামটা জেনারেট হয়, আমার এখান থেকে আমার পরবর্তী স্টেপ গুলো কি, আমি কি করব, আমার কাজটা কি হবে, যেটা উনিয়াপা যেটা বললো সেটা। যেমন আমরা আবার বাঙালিদের মধ্যে আমাদের একটা একটু মিসকনসেপশন আছে যে মার্কেটিং এবং সেলস এই দুইটা কিন্তু ডিফারেন্ট ডিপার্টমেন্ট। সো আমি যখন বলি মার্কেটিং, তখন কিন্তু এটা আমার মাথায় রাখতে হবে ইট ইজ অনলি ফোকাসিং অন মানে রিচিং টু দ্য পিপল, যে আমি কি করি সেটা আই এম জাস্ট এক্সপোজিং, আই এম নট সেলিং এনি প্রোডাক্ট, বিকজ সেলস ইজ এ সেপারেট ডিপার্টমেন্ট এবং এটা প্রত্যেকটা অর্গানাইজেশনে। সো আমাদের কাজটা কিন্তু উই আর promoting our business through marketing channels like either Facebook, TikTok, LinkedIn, YouTube, যে যেটাতে কমফর্ট ফিল করে। সো 149 এর পারপাসটা হচ্ছে যে আই ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনিউর, সেটাকে আমি প্রথম স্টেপটা আমি ইয়ে করছি। সেকেন্ডলি হচ্ছে আমি যেটা বলবো যে আমার এখানে একটা অপশন আছে, আমি 3 hours ম্যাটেরিয়াল দেখার পরে যদি আমার মনে হয় যে না আমি আসলে এটা করতে পারবো না, এবং ইট ইজ ভেরি মাচ অবভিয়াস যে সবাই আসলে এই কাজটা করতে নাও পারে, সো তখন সে তার 30 দিন মধ্যে সময় আছে, সে ওয়েবিনার দেখতে পারে, মেন্টরের সাথে কথা বলতে পারে। বাট বিফোর বুকিং দ্য কোচিং কল, যদি মনে হয় যে না আমি আসলে এটা পারবো না, আমার পক্ষে সম্ভব না, দেন দে ক্যান ক্লেম ফর রিফান্ড, এবং উইদিন 2 to 3 ওয়ার্কিং ডেজ দে উইল গেট দ্য রিফান্ড। বাট দেখবেন যে অধিকাংশ পিপল যারা 149 নিয়ে দিয়ে ঢুকে, তাদের মধ্যে 80 to 90% পিপল তারা ওই ইন্টারেস্ট আছে দেখে এখানে আসছে, এবং সেকেন্ডলি তারা কিন্তু কোচিং কল বুকিং করে। এবং দেখা যায় যে কোচিং কল বুকিং করার পরেও কিন্তু আমরা কিন্তু সেকেন্ড স্টেপ পার হয়ে থার্ড স্টেপে গেলাম। সো ওই স্টেপে যখন আমি কোচিং কলটা করলাম, তখন কিন্তু আমরা বলতেছি যে যদি কোচিং কল করেন সেক্ষেত্রে কিন্তু দিস অ্যামাউন্ট ইজ নন রিফান্ডেবল, বিকজ আওয়ার কোচেস আর পেইড। এবং এখানে অ্যাপার্ট ফ্রম কোচ, এখানে কিন্তু যেটা মিজান ভাই যেটা বললেন যে আমার এখানে ওয়েবসাইট রেডিনেস এর ব্যাপার আছে, আমার এখানে ফানেলের ব্যাপার আছে। সো আমার এখানে ওভারঅল যে আমার প্রমোশনাল যে ইমেল গুলো যায় থ্রু সিস্টেম, মানে আমাকে একটা এন্টারপ্রেনার হিসেবে আমাকে যে সিস্টেমটা দেওয়া হচ্ছে, আমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এভরিথিং ইনক্লুডস 149, এবং ইটস ওয়ান টাইম। এভরি ইয়ারে আমাকে কোনো সাবস্ক্রিপশন দিতে হচ্ছে না, এবং আমি এখান থেকে আসলে কোম্পানি কোনো বেনিফিটও নিতে পারছে না। বাট যেহেতু কোচেস আর পেইড, একটা ভেরি মিনিমাম অ্যামাউন্ট তারা পান। এবং এইখানে সবচেয়ে বড় জিনিস আমার কাছে মনে হয় যে আজকে যারা আমরা নতুন উদ্যোক্তা হিসেবে ঢুকতেছি, ইন সার্টেন পয়েন্ট ইন টাইম আমরাও কিন্তু উইল বি কোচ ইনশাআল্লাহ। সো তখন দেখা যাবে যে উইল অলসো বি পেইড। সো যারা আজকে আসবে তারাও কিন্তু একসময় কোচ হবে, এবং এটা কিন্তু কোচরা হচ্ছে আমাদের কমিউনিটির মধ্যেকার পিপলই, আমরা আউটসাইড থেকে কাউকে হায়ার করে আনতেছি না। সো এটা কিন্তু একটা অপরচুনিটি ফর দ্য নিউ কামার্স, যে ওয়ান্স ইন সার্টেন পয়েন্ট ইন টাইম যে দে উইল অলসো বি আ কোচ এবং দে উইল বি পেইড। কারণ স্বাভাবিকভাবে আমি যদি এই টাইমটা অন্য জায়গায় দেই আধা ঘন্টা, আই উইল রিসিভ সাম পেমেন্ট। এখন আরেকটা বেনিফিট হচ্ছে যে আমি ধরেন কোচিং কল করার পরে আমি ইনভেস্টমেন্টে যাচ্ছি না, বাট আমি কিন্তু সময় পাচ্ছি আমার লাইফ টাইম। আই উইল নট বি রিকোয়ার্ড টু পে अगेन 149 যদি ইফ আই শো মাই ইন্টারেস্ট ইন ফিউচার, প্রবাবলি আফটার 1 year or 2 year। সো আমি কিন্তু ওই জিনিসটা সিকিউর করে রাখতেছি আমার মেম্বারশিপটা, যে আমার ইয়েটা আছে, আমি যে কোনো সময় ইফ আই এম রেডি আই ক্যান স্টার্ট মাই বিজনেস। সো ওভারঅল দিক থেকে আমি বলবো যে ফার্স্ট স্টেপ বেনিফিট, সেকেন্ড স্টেপেও বেনিফিট, এবং
থার্ড স্টেপেও আমি বলবো যে ইটস অল অ্যাবাউট লাইক বেনিফিট। সো এটা একটা ভেরি মিনিমাম অ্যামাউন্ট। এটা অনেকে স্কেপটিক্যাল হওয়ার কিছু নাই, কারণ আমি যেটা বললাম যে আমি মেম্বারশিপ ফি $250 আমি দিচ্ছি এবং এভরি ইয়ার আই হ্যাভ টু রিনিউ। সো এটা কিন্তু আমার মনে হয় যে ইটস এ ফার বেটার দেন দ্যাট। এবং এটা হচ্ছে যেহেতু এন্টারপ্রেনিয়রশিপ এবং আমার এটা আমার ক্যারি করবে, আমি আমার পরবর্তী প্রজন্মকে আমি অ্যাসেটটা আই ক্যান ট্রান্সফার ইন ফিউচার। সো ওভারঅল ডিসকাশন থেকে আমার যেটা মনে হয় যে ইটস কাইন্ড অফ এ বেনিফিট, যদি আমি এটাকে থিঙ্ক করি যে না এটা থেকে আই উইল গেইন সাম রিটার্ন। থ্যাংক ইউ আমি একটু একটা শেয়ার করে একটা এক্সপিরিয়েন্স। আমি তো পড়াশোনা করছি আর কি অ্যাকাউন্টিং এ। তো যখন আর কি আপনার আমাদের এখানে সার্টিফাইড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট একটা বডি আছে সিপিআই, তো যেটা আপনার সিপিএ তে আপনি যখন সিপিএ কোয়ালিফিকেশন গেইন করবেন এবং তারপরে এই যে সিপিএটা ইউজ করার জন্য আপনাকে ইয়ারলি অ্যাবাউট $800 তাদেরকে চার্জ দিতে হয়। হ্যাঁ, তো এটা ফর আপনি কিছুই পাচ্ছেন না, কিন্তু জাস্ট আপনি ইউজ করছেন আপনার নামের পাশে মিজানুর রহমান সিপিআই, এটা ইউজ করার জন্য $800 এভরি ইয়ার ইউ হ্যাভ টু পে। হ্যাঁ, আপনার সার্টেন অ্যামাউন্ট $400 to $800। আপনি যদি এএসএ মেম্বার হন তাহলে কম, বেশি হলে তো এই যে দেখেন আপনি এখানে জাস্ট শুধুমাত্র কোয়ালিফিকেশন ইউজ করার জন্য দিচ্ছেন। আপনি এখানে আর হচ্ছে 149 দিয়ে আপনার লাইফ চেঞ্জিং একটা বিজনেস ঢোকার জন্য, আপনি বিজনেসটা জানার জন্য আপনি করতেছেন, কিন্তু আপনি যখন শুরু করতেছেন তখন দ্যাটস দ্য কস্ট। এবং আরেকটা পয়েন্ট কি, আপনি যখন এই যে আপনি যেহেতু বললেন যে আমরা সবাই ইনশাল্লাহ একসময় কোচ হবো, যখন কেউ কোচ হচ্ছেন, ধরেন ফর এক্সাম্পল আপনি কোচ হয়েছেন, বা তানভীর ভাই তো আমার মনে আছে যে সারাদিন ওনার প্রচুর মানে ডে আফটার ডে উনি বুকড কোচিং কলে। তো এভরিডে ইউ আর স্পেন্ডিং অ্যাবাউট 5 hours, 5টা কোচিং কলে আপনি অ্যাবাউট রাফলি ধরেন 5 hours আপনি স্পেন্ড করতেছেন শুধুমাত্র মানে কথাতেই। তার আগে পিছনে কোনো কিছু যে প্রিপারেশন বা কোনো কিছু নিয়ে কথা বলা সেটা বাদই দিলাম, 5 hours আপনি দিচ্ছেন এভরিডে। তো আপনার কি তখন এক্সপেক্ট করবেন না যে আপনার একটা পেমেন্ট? দ্যাটস এ ইনকাম স্ট্রিম, নাদার ইনকাম স্ট্রিম। তো আপনার এই জিনিসটা বুঝতে হবে। এই সময়টা যদি উনি অন্য জায়গায় দিতেন, উনি ডেফিনেটলি হি উইল আর্ন সামথিং। সো এটা ভেরি অবভিয়াস। তো আমি একটু অ্যাড করি $149 নেই। সেটা হচ্ছে যে আমরা আসলে একটা নর্মাল একটা বিষয় কনসেপ্ট চিন্তা করি, ধরেন যে একটা ওয়েবসাইট করতেও তো একটা ডেভেলপমেন্ট কস্ট আছে, অ্যাটলিস্ট মিনিমাম কস্ট। আমি যদি $200 ধরি, অনলি $200, দ্যাটস এ ভেরি লোয়েস্ট প্রাইস। একটা ওয়েবসাইট হোস্টিং এর কস্ট আছে, সেটা অ্যারাউন্ড ধরেন এখন হোস্টিং কস্ট বেড়ে গেছে, আমি ধরলাম $70 পার ইয়ার। আপনি 10 years বিজনেসটা যে আপনি রান করেন, আমি ধরলাম আপনি 10 years পরে বিজনেস সার্ভাইভ করবেন না, আমি অ্যাজিউম করি, যদিও লাইফ টাইম বিজনেস এটা সবাই করবে, বাট আমি অ্যাজিউম করলাম আপনি 10 years বিজনেসটা করবেন। 10 years এ আপনি হোস্টিং চার্জ $700, $70 করে হলে। তো ইউজুয়ালি যেটা হয়, কারণ আমি তো আইটি থেকে আমি ইন্টারনেটে কাজ করে আমি জানি, তো আপনি যখন ফার্স্ট ইয়ার যখন হোস্টিং পারচেস করার পরে সেকেন্ড ইয়ারে যখন যাবেন, তখন কিন্তু আপনি $70 পাবেন না, তখন হয়ে যাবে $100, $120। কারণ আপনার হাতে তখন চয়েস নাই। প্রথম আপনি যখন কিনছেন তখন তারা আপনাকে ডিসকাউন্ট দিছে একটা, সেকেন্ড টাইম আপনি কিনতে যাবেন তখন আপনার ডিসকাউন্ট পাবেন না, তখন রেগুলার প্রাইসে কিনতে হবে আপনাকে। তো আপনি যে একটা হোস্টিং এ ধরা 10 years টাইম ফ্রেম ধরা হয়, সেখানে আপনার কোথায় $149 পে করছেন, কোথায় হোস্টিং এর চার্জ $700। আপনি তো ওয়েবসাইট ডেভেলপমেন্টের কষ্ট দেননি, সেটাও পে করেননি। তারপরে এই যে আপনার ওয়েবসাইটের সঙ্গে যে অনেক কিছু লিঙ্ক থাকে, যেমন আপনার ইমেল একটা করেসপন্ডেন্স হয়, আপনার ফানেলিং যে কাজটা হয়, এটাও তো কোনো পে করেননি আপনি। বিহাইন্ড এটা পুরো একটা সিস্টেম রান করে, অটোমেটেড সিস্টেম রান করে, উই ডু নট পে এনিথিং ফর দ্যাট। তারপর ট্রেনিং সাইট আছে, এত কিছু আপনি পাচ্ছেন। এই $149 আসলে কিছুই, নাথিং, এটা কিছুই না আসলে ভিতরে $149। তো যাই হোক, আমি আর একটা কোশ্চেন নিয়ে আমি আসলে মিজান ভাইয়ের কাছে আসবো, তারপরে আমি ব্যাক করবো দান ভাইয়ের কাছে। তো মিজান ভাই, এই বিজনেসটা আসলে কোনো স্পেসিফিক প্রফেশনের জন্য কি, নাকি মানে কি ধরনের লোক বিজনেসটা করতে পারবে, বা এটা করার আসলে কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে কিনা?
বিজনেসটা আসলে আমাদের কোনো রিকোয়ারমেন্টই নাই। তো যে কিনা কম্পিউটার ইউজ করতে পারেন, ইমেল করতে পারেন, ইমেল লিখতে পারেন। ফার্স্ট অফ অল যার আসলে পজিটিভ মাইন্ডসেট আছে এবং নতুন কিছু শিখতে চান, নতুন কিছু করতে চান, এবং হোয়াট ইজ বিজনেস, হোয়াট ক্যান গো along with business, what are the ins and outs of business, যারা বুঝেন তাদের জন্য এই ব্যবসাটা, তারাই যোগাযোগ করুন। যাদের নেগেটিভ মাইন্ডসেট তাদের আমাদেরকে নক করার দরকার নেই, আপনারা দূরে থাকেন। কিন্তু তবে আপনার তেমন কোনো কোয়ালিফিকেশনের কোনো কিছু দরকার নেই, কোনো সার্টিফিকেশন দরকার নাই, আপনাকে সবকিছু প্রোভাইড করা হবে। আপনি জাস্ট শুধু স্টেপ বাই স্টেপ সিস্টেম ফলো করবেন, এবং all the trainings will be provided with video based. Apni, as long as you have basic English and computer knowledge, that's about it. আমাদের এছাড়া সবকিছু আমাদের ট্রেনিং প্রোভাইড করা হয় স্টেপ বাই স্টেপ ভিডিওতে, এবং আমাদের প্রি কোচিং ভিডিও হচ্ছে বাংলাতে। কারো যদি পুরোপুরি ইংলিশে কনভারসেশন করতেও সমস্যা বা বুঝতে সমস্যা হয় সেটাও হচ্ছে। এবং আর হচ্ছে যে আপনার আমাদের যে কমিউনিটিটা আছে বাংলাদেশিদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটি, anytime anyone can respond to your query. আপনার যে কোনো ধরনের কোশ্চেন থাকলে, প্রবলেম ফেস করলে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবেন। মোস্ট অফ দ্য টাইম আমাদের যারা এক্সপিরিয়েন্স আছে, অনেকদিন ধরে করছেন, তারা সবাই আসলে বেসিক্যালি আপনার তখন কি করে একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও করে পাঠিয়ে দেয় যে এইভাবে সলভ করতে হয়। তো দ্যাটস তো আপনার ইটস নট যে আপনি কখনো বিজনেস শুরু করেছেন আপনি একা। ধরেন আপনি একটা দোকান খুলছেন, আপনি কফি শপ খুলছেন, দ্যাটস ইট, ইউ আর অন ইওর অন। ইটস নট লাইক দ্যাট, যে এখানে আসলে সবাই যে কমিউনিটি হচ্ছে, ট্রেনিং হচ্ছে, কোচিং হচ্ছে, আমাদের মিটিং হচ্ছে এভরি উইকে, এভরি ফোর্টনাইটলি তানভীর ভাইয়ের মিটিং হচ্ছে। আমরা সবাই আর কি শেয়ার করছি কি সমস্যা হচ্ছে, কিভাবে আরো ইমপ্রুভ করা যাচ্ছে। ইভেন নট অনলি দ্যাট, আমাদের এই যে গোডাডির সাথে যে আমাদের ডোমেইনের সাথে যে লিঙ্কটা, সেটাতে কোনো চেঞ্জেস হলে আমাদের আইটির যে টিমটা আছে ওরা কনস্ট্যান্ট হেল্প করতেছে, ইমেল করতেছে কিভাবে চেঞ্জ করতে হবে। এভরিথিং ইজ প্রোভাইডেড। আপনার শুধুমাত্র বিজনেস কিভাবে রান করতে হয় সেটা বুঝতে হবে এবং বিজনেস মাইন্ডেড হতে হবে। নট লাইক চাকরি মাইন্ডেড থাকলে হবে না যে আমি আজকে কাজ করছি 7 দিন পরে আমার পেচেক আসবে। ইটস নট লাইক দ্যাট। তো এই সব কিছু বুঝতে পারলেই হবে আর কি। থ্যাংক ইউ মিজান ভাই ফর এক্সপ্লেনেশন। উনি আপু, আপনার কাছে কোশ্চেন আছে আমার একটা, সেটা হচ্ছে যে এই যে বিজনেসটা আমরা যারা করি আসলে, এটা কি আপনার কাছে মনে হয় যে এটা প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের কোনো ইম্প্যাক্ট আছে বিজনেসটার কারণে? ধরেন যে আপনি একজন ফুল টাইম, যেমন আপনি ফুল টাইম জব করেন, আমিও করি, তো আপনি কি কোনো ফিল করছেন যে আপনার এই বিজনেসটা আপনাকে কোনোভাবে ইম্প্যাক্ট করতেছে কিনা কোনো লাইফে? ডেফিনেটলি আমি যেটা বলছিলাম যে আমি এনজয় করছি এই কারণেই, বিকজ আমি বিজনেস প্লাস হচ্ছে পার্সোনাল লাইফ প্লাস হচ্ছে আমার প্রফেশনাল লাইফ, এই 3 জায়গাটার মধ্যেই আমি দেখছি আমার কতটা পরিবর্তন আসছে। যখন আমি প্রথমে আরম্ভ করেছিলাম, এই যে মিজান এতক্ষণ বলছিল পজিটিভ মাইন্ডসেট সবকিছু নিয়ে, আমি নিজেকে নিয়ে যদি উদাহরণ দিই, ঠিক আছে? আমি যখন বিজনেসে আসছি তখনই প্রথম কোনো কিছু একটা লাইভ করতে হবে। প্রথমেই যেটা হয়, পারবো না, আমাকে দিয়ে হবে না। মানে এই যে এই মেন্টালিটিটা যেটা ছিল, সেটা থেকে এখন কিন্তু চেঞ্জ হয়ে কতটা মানে চেঞ্জ আমি নিজের মধ্যে দেখেছি। আমি কতটা পজিটিভ হয়েছি। যেকোনো জিনিস করার আগে যেখানেই প্রথমে নেগেটিভিটিটা আসতো যে এটা হবে না, বা বাচ্চাদের ক্ষেত্রেও যেটা আমি করতাম, এটা করো না, পড়ে যাবা, এটা হবে, সেটা হবে। এখন উল্টা আমার কাছে যেটা আমি করি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখো। ইউ হ্যাভ নাথিং টু লুজ। আ চেষ্টা করলেই তো নতুন কিছু শেখা হবে। সো এই যে চেঞ্জটা, এবং আমি যেটা বলি হচ্ছে আমি নিজে কনফিডেন্ট হয়েছি। আগে ডেফিনিটলি এই বিজনেস করার আগে আমাকে এরকম পাবলিক স্পিকিং ইম্পসিবল, এটা ছিল না। এখন হচ্ছে আমি পাবলিক স্পিক করছি। আমি পজিটিভলি চেঞ্জ হয়েছি। এই পজিটিভিটিটা আমার বাচ্চাদের মধ্যে আনতে পেরেছি। আমি যে কনফিডেন্ট হয়েছি সেটাও হচ্ছে রিপল এফেক্ট হয়। আমি কনফিডেন্ট, আমার বাচ্চারা কনফিডেন্ট হচ্ছে। যেখানে আমার মেয়ে আগে ঠিক আমার মতো ভীতু ছিল যে কিছু করার আগে
কারোর সাথে কথা বলতে গেলেই তো মানে মা তুমি যাও, আমি পারবো না, না হবে না। এখন সে কনফিডেন্টলি যাচ্ছে, সে এয়ার ক্যাডেটস এর মধ্যে যাচ্ছে। যেখানে সেদিন আমাকে এসে বলছে সে তারা হচ্ছে ওখানে এয়ার গান ইউজ করেছে। So, এই যে কনফিডেন্স লেভেলটা তার ভিতর কিভাবে আসছে? বিকজ আই এম আ কনফিডেন্ট মাদার নাও। প্রফেশনাল লাইফে আমার কিভাবে এটা এফেক্ট হয়েছে? একইভাবে যেটা হচ্ছে আমি আগে নতুন কিছু নিতেই ভয় পেতাম যে আহ, না না পারলে তারপর আবার কি বলবে বস, কি হবে, বা আমার হতে পারে রিভিউ খারাপ হয়ে যাবে। নাও ইটস টোটালি চেঞ্জড। আমি ইগার নতুন কিছু শেখার জন্য, এবং আমার এই ইগারনেসটাই এখন রিফ্লেক্ট হয় আহ, আমার কাজের মধ্যে, এবং সেটাই উল্টা আমার জন্য মানে পজিটিভিটি নিয়ে আসছে। বিকজ আমি আমার ইগারনেস দেখে আমার বস হচ্ছে এখন চাকরি ক্ষেত্রে, ও ইউ আর অলওয়েজ অ্যাক্টিভ, ইউ আর লাইক টেকিং ইনিশিয়েটিভ। হাউ ডিড আই কাম দেয়ার? আগে তো চাকরি করে আসছি, মানে 25 বছর 26 বছর তো চাকরি করে আসছি, কিন্তু এখন কেন এই চেঞ্জটা? এই বিজনেসের কারণে। যেটা হয় না যে when you are surrounded by a lot of positive people, মানে ওই পজিটিভিটিটা আপনার ভিতর ঢুকিয়ে যাবে। আপনি চাইলেও কিন্তু সেই জিনিসটা আসবে না। যে প্রথমে যেটা আমরা আগে আহ, না সবকিছু না করতে শিখতাম, সেই জিনিসটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবং এটা কিন্তু আমাদের বিজনেসের কারণে। কারণ আমাদের বিজনেসে প্রথমেই আমরা সবসময় বলি উই ওয়ান্ট পজিটিভ পিপল। এটা হচ্ছে নতুন কনসেপ্ট, নতুন ভাবে সবকিছু শিখতে হবে। নতুনকে যে সাগ্রহে নেবে, অ্যাকসেপ্ট করবে, সেই কিন্তু আগাবে। এবং আমি আমার কাজের মধ্যে যতটা সফলভাবে আমি দেখাতে পারছি যে আমি আমার মানে কনফিডেন্স লেভেলটা আমি দেখাতে পারছি, আলটিমেটলি আমার সাথে যারা আছে উই গ্রো অ্যাজ আ কনফিডেন্স গ্রুপ। মানে আমাদের এই জিনিসটা ইট রাবস অফ টু ওয়ান অ্যানাদার। আমরা একে অন্যকে কিন্তু প্রত্যেককে হেল্প করছি গ্রো করবার জন্য। আমাদের ভিতরে অনেকে আছে যারা হচ্ছে কোনো দিন চাকরি করেনি, কোনো দিন আম, মানে একটা প্রফেশনাল ইমেল পর্যন্ত করতে পারেনি, মানে করে নাই। বিকজ দ্যাট হতে পারে হাউস ওয়াইফ ছিল বা স্টে অ্যাট হোম মম ছিল। তারা এখন হচ্ছে এক একজন হিউজ সাকসেসফুল বিজনেস ওনার। কিভাবে? বিকজ হিয়ার উই হেল্প ওয়ান অ্যানাদার। আমরা কেউ কিন্তু কখনো যে ও তুমি আসছো না, আমার আর কাজ শেষ, বাস। আপনি নর্মালি কোনো জায়গায় কিছু একটা যদি কিনেন, একবার আপনাকে সেলস পার্সন কিনে দিতে পারলে বা শেষ, আফটার সার্ভিসের কোনো কিছু নাই। কিন্তু আমাদের ভিতর কিন্তু এগুলা নাই। আমাদের মানে এই হিংসা ভাবটাই কিন্তু নাই যে ও এ ভালো করতেছে, কেন ভালো করতেছে না, তার কিছু একটা ই করে দিতে হয়, নাথিং লাইক দ্যাট। এবং এই জন্যই কিন্তু আমরা বলি হচ্ছে উই আর সো সাকসেসফুল। আমাদের কিন্তু সাকসেসটা বিকজ প্রত্যেকে উই আর আ পার্ট অফ আ চেইন অর পার্ট অফ আর, মানে হয় না একটা চেইন পড়লাম, প্রত্যেকটা লিঙ্ক যদি শক্ত না হয় তাহলে কিন্তু আপনার চেইনটা ভেঙে যাবে। ঠিক একইভাবে আমরা প্রত্যেকেই যথেষ্ট শক্তভাবে একজন আরেকজনকে ধরে আছি, কাউকে কিন্তু আমরা ছুটতে দিচ্ছি না। এই জন্যই আমরা এত সাকসেসফুল হচ্ছি। এবং এই সাকসেসফুল হওয়ার পিছনেই কিন্তু হচ্ছে আমাদের বিজনেসই আমাদের শিখাচ্ছে। সো ডেফিনেটলি আমার প্রফেশনাল লাইফ বলেন, আমার পার্সোনাল লাইফ বলেন, বিজনেস ক্ষেত্রে বলেন, আমাদের বিজনেস মডেল, আমাদের বিজনেস এনভায়রনমেন্ট, আমাদের global society, everything has played a very positive role in my life. Thank you, Nyapo. That's very well explained. Okay, আসলে আমাদের অনেক সময় হয়ে গেছে, প্রায় 50 মিনিট হয়ে গেছে। তানভীর ভাই, আপনার কাছে এবার আসবো আমি একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসবো। যখন আসলে আমরা কাউকে বিজনেসটা বলতে যাই, বা ওরা ভিডিও দেখিয়ে হোক বা স্টেপ 2তেই হোক, যেখানে হোক, যাওয়ার পরে কোশ্চেন একটা আসে, বা ইনিশিয়াল স্টেপ 1এই একটা প্রশ্ন নিয়ে আসে, এটা তো MLM, বাংলাদেশের ডেস্টিনি গ্রুপের একটা ক্যানাডিয়ান ভার্সন বেরিয়েছে,
তো আপনার কাছে কোশ্চেন হচ্ছে এটা কি এমএলএম না কেন আসলে? আপনি যদি একটু এলাবোরেট করেন। বাংলাদেশের ওই যে মিজান ভাই তারপর মোহাম্মদ ভাই যেটা বললো যে আসলে আমরা এজ এ নেশন হিসাবে তো একটু এটা কি শব্দ হবে, আচ্ছা শব্দটা আমি নাই বলি। এখানে আমার সমস্যা হচ্ছে কি যে, জি মোহাম্মদ ভাই। জি ভাই, কনজারভেটিভ, মানে আমরা একটু না না, আপনি অনেক ভালো শব্দ বলছেন, আমি আরো একটা শব্দ বলছি আপনার হীনমন্যতা ভুগি এরকম কিছু। যেমন ধরেন আপনি যদি এখন জাস্ট বলেন যে মাথাটা একটু ব্যথা ব্যথা লাগছে বা আমার কেমন যেন শরীরটা ইয়ে লাগতেছে, এখানে যে আমরা বাকি 4 জন আছি, আমি বলবো দেখবেন আপনারা যে প্যারাসিটামল খান, আপনি বলবেন না না প্যারাসিটামল না, নাপা খান, আরেকজনকে ঠান্ডা পানি দিয়ে চুবায়া থাকেন, তারপর উইনি আপু বলবে যে হ্যাঁ আপনি ফ্যানের নিচে যায় বসেন। আমরা কিন্তু কেউ ডাক্তার না, কিন্তু যে ইয়ে করবে কিন্তু সবাই যে কোনো একটা টপিকে আপনি গিয়ে জাস্ট বসেন, দেখবেন যে ওই টপিক নিয়ে বাকি 10 জন আমরা সবাই আলাপ করি যারা ওই বিষয়টা সম্বন্ধে কিছুই জানি না, কিন্তু ঘন্টার পর ঘন্টা দেখবেন আমরা ওই বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের মতামত, জাজমেন্টাল ওপিনিয়ন্স, জাস্ট কনস্ট্রাকটিভ কোনো ইয়ে তাও না। তো আমাদের এই বিজনেসের সম্বন্ধে না আমাদের ম্যাক্সিমাম এরকমই এক ধরনের ধারণা, বিজনেসটা সম্বন্ধে আসলে জানেও না কিছু। যারা ডেস্টিনি বলে, ইভেন MLM যেটা মাল্টি লেভেল মার্কেটিং, যারা এটা বলে আমি তাদের কয়েকজনের সাথে আমি সরাসরি, আপনিও তো বোধহয় যে শাহিনুর ভাই একজনের সাথে মনে কথা বলছিলেন না যে ভাই এটা ডেস্টিনি, দূর এগুলা সব ডেস্টিনি, ঠিক আছে। তো শাহিনুর ভাই পরে ওনাকে পার্সোনালি ফোন দিয়ে কথা বলছে যে ভাই আপনি যে আমার অ্যাড এর মধ্যে কমেন্টস করলেন যে এটা ডেস্টিনি, আপনি কি ডেস্টিনি কখনো করছেন নাকি? বলছেন না। বা আপনি ডেস্টিনি কি করতো বা ডেস্টিনির ইয়া জানেন আপনি? বলেছেন না। তাহলে এখানে এসে আপনি কেন কমেন্টসটা করলেন যে আমার এটা ডেস্টিনি? আপনি না আমার বিজনেস সম্বন্ধে জানেন, না ডেস্টিনি সম্বন্ধে জানেন, কিন্তু সে এসে কমেন্টস করে গেছে। ডেস্টিনি হচ্ছে সেই, মানে এটাকে কি বলবো, সিলভার জুবলি 25 বছর আগের বোধহয় একটা 20-25 বছর আগে হবে, 2000 সালে ডেস্টিনি 2000, তাহলে এটা প্রায় 24 বছর। তারপরে বন্ধ হয়েছিল একটু, নাকি আবার 8-এ শুরু হয়েছিল, তারপর আবার বন্ধ হয়েছে, তো এখন একেবারেই বন্ধ। এখন ওটা কি করছে আমি নিজেও জানি না। আমি তখন ঢাকা কলেজে পড়ি, তখন আমাকে এরকম, আমরা তখন শেয়ারে রিক্সায় যেতাম, তখন মাঝে মধ্যে শেয়ারে কয়েকজন উঠতো, উঠে বলতো আমাকে ডেস্টিনি। আমি তখন এগুলো তো মানে ইয়েই করিনি। তো পরবর্তীতে শুনছি যে অনেকে এখানে ইনভেস্ট করছে, অনেকে টাকা লস করছে, অনেকে টাকা ইনকাম করছে, গভর্নমেন্টের এখানে অনেক রকমের ছিল, কেন বন্ধ হয়েছে সেটা নিয়েও অনেক রকমের কনস্পিরেসি থিওরিজ আছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যেটা সবসময় উদাহরণ দিই যে আপনার একটা সেলফোন 20-25 বছর আগে তো বাংলাদেশের সেলফোন ছিলই না। তখন মাত্র বোধহয় আসা শুরু করছে 2000 সালে, যে ফিলিপস এর এত বড় মোটা একটা সেলফোনের মতো ছিল ইয়েতে। তারপর আসলো নোকিয়া, হ্যাঁ তারপর আসলো নোকিয়া ওই যে 2200। এখন ওই ফোনটাকে আমরা কেউ আজকে এখন আর ইউজ করি? আমরা কিন্তু কেউ ইউজ করি না। ডেস্টিনি সেই মানধাত্তার আমলে সেই একই, ওইটার থেকে কেন যেন বাংলাদেশের আমরা বেরোতে পারতেছি না। এখন যে অনলাইনে যাই দেখে বা কোনো একটা কিছু দেখলে মনে করে ডেস্টিনি, এটা ডেস্টিনির মতো কিছুই না। কেন না আমি সেটা খালি যে মুখে বলতেছি তা না, কেন না আমি সেটা বলি, ডেস্টিনিতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের টাইনা ছেঁচড়ায় জোর করে আপনার পল্টন অফিসে নিয়ে যেতে হইতো। তারপরে হলো পানির মেশিন, তেল, নুন, হুন্ডা, টিভি, কি জানি বিক্রি করতো, গাছ, তেল, এগুলো বিক্রি করতে হইতো। এইখানে তো এরকম কিছু নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এই যে একজনের নিচে একজনের যে ব্যাপারটা, ওই যে যেটা বলো ওরা নাকি বলতো হাত এই সেই, এখন আমাদের এখানে তো ওরকম কিছু নাই। এই যে এখানে আপনি শাহিনুর ভাই কবে থেকে করতেছেন, মোহাম্মদ ভাই, তারপরে মিজান ভাই তো অনেকদিন। আপনার কাছে কেউ গেছিল? আপনার কাছে কেউ ইভেন বাসায় না যায়, ফেসবুক মেসেজেও তো কেউ বলে নাই যে হ্যালো আমার কাছে একটা সেই রকম বিজনেস অপরচুনিটি আছে, লাইফ চেঞ্জ হয়ে যাবে, তাড়াতাড়ি আসেন জয়েন করেন। আপনি বললেন যে না আমি জয়েন করবো না, তারপর আবার 2 দিন পর আবার মেসেজ দিচ্ছে, এই মিজান ভাই কি জয়েন করবেন কি করবেন না, ডিসিশন নিচ্ছেন, আসেন জয়েন করেন মিয়া, লাইফ চেঞ্জ হয়ে যাবে। মিজান ভাই বললেন যে না না রে ভাই আমি সব অনলাইনে বিজনেস করি। আবার 1 সপ্তাহ পরে আবার মেসেজ দিব যে মিজান ভাই তাড়াতাড়ি জয়েন করে, কি ডিসিশন নিলেন মিয়া?
এরকম কেউ করছে আমরা কেউ? না, আমরা বুঝি না। এরকম আমরা কেউ করি না, এগুলো করতেও হয় না, কারণ এইটা আমাদের রিক্রুটিং, এই বিজনেসটা রিক্রুটিং বিজনেস না, ঠিক আছে? তারপর হচ্ছে যে MLM বা যে আপনার ইয়েটা, একজনের নিচে একজন, তার নিচে একজন, তার নিচে একজন, এটা একটা জিনিস। এখন এইটা হওয়া মানে যে মাল্টি লেভেল মার্কেটিং তা কিন্তু না, কারণ আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশনে দেখবেন যে সিইও থাকে বা জেনারেল ম্যানেজার থাকে, তার নিচে 5টা বা 10টা ম্যানেজার থাকে, তার নিচে সুপারভাইজার থাকে, ঠিক আছে? এরকম তো সবগুলো সংগঠন সবকিছু এরকম ভাবেই হয়, ঠিক আছে? এইটা হইলেই যে মাল্টি লেভেল মার্কেটিং তা কিন্তু না। মাল্টি লেভেল মার্কেটিং এর সবচেয়ে বড় একটা যেটা হচ্ছে বা এই যে এইসব রিক্রুটিং গুলো, সেটা হচ্ছে যে মোহাম্মদ ভাই যেটা বলছিল যে মেম্বারশিপ ফি, ঠিক আছে? আপনার রিক্রুটিং ফিস থেকে যখন আপনি কমিশন পাবেন, আপনার মেম্বার আনা থেকে যদি আপনার ইনকাম হয়, মেম্বারশিপ থেকে, এইটাতে সমস্যা। এটা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং বা এটাকে বলে পিরামিড স্কিম, যে আপনি যত সদস্য বাড়াবেন, মেম্বার বাড়াবেন, আপনার তত ইনকাম বেশি। আমাদের এখানে মেম্বারশিপ থেকে তো আমাদের 1 পয়সাও নাই, এখানে রিঅকারিং মেম্বারশিপও নাই। এখানে আমাদের প্রতি মাসে মাসে বা বছরে বছরে $149 দিয়ে যে যে সিপি এর নামটা ইউজ করার, আপনার ডিগ্রিটা ইউজ করার জন্য এই $800 দিতে হয়, ঠিক আছে? পৃথিবীতে এমন কোনো বড় বড় নাই যেটাতে আপনার মেম্বারশিপ, রিঅকারিং মেম্বারশিপ নাই। আমাদের এখানে রিঅকারিং মেম্বারশিপও নাই। আমরা মেম্বারশিপ থেকে এই যে $149 থেকে আমরা কিছুই পাই না। আমাদের যে মান্থলি ইনকাম, আমাদের যে ইয়ারলি ইনকাম, ঠিক আছে, আমি এগুলা মানে ইনকাম তো এখানে বলা যায় না, বাট এক একজনের যে ইনকাম, ওই $150 থেকে $50 কমিশন নিয়ে আপনার ওই ইনকাম কোনোদিনই হবে না। আমার গত বছরের ইনকাম প্রায় মানে $500,000। এটা কি $149 থেকে কমিশন নিয়ে নিয়ে আপনার $500,000 ইনকাম হবে? এটা তো অ্যাবসার্ড। তো আমরা মেম্বারশিপ থেকে ইনকাম হয় না, তো মেম্বারশিপ থেকে যখন না হয়, তার মানেটা কি? তখন ওটা আর MLM হয় না। তারপর হচ্ছে আপনার কম্পেনসেশন স্ট্রাকচার, যেটা ডেস্টিনিতে বা এরকম মাল্টি লেভেল মার্কেটিং বা অনেক যেটা হয়, যেটা হচ্ছে যে আপনার উপর থেকে শুরু হয়। আমি 5 বছর আগে জয়েন করছি, এই যে মোহাম্মদ ভাই 5 মাস আগে জয়েন করছে, মোহাম্মদ ভাই জিন্দেগিতে আমার চেয়ে উপরে ইনকাম করতে পারবে না ওইসব সিস্টেমে, ডেস্টিনি সিস্টেম বা MLM এ। বাট আমাদের এখানে দেখেন, এটা এতটাই মোহাম্মদ ভাই 5 মাস আগে জয়েন করছে না 5 বছর আগে জয়েন করছে, ডাজন্ট ম্যাটার। উনি চাইলে, উনি যদি সুন্দরভাবে এই বিজনেসটা করে, আগামী 6 মাসের মধ্যে উনি আমার চেয়ে বেশি ইনকাম করতে পারবে। আমার সাথে উনার ইনকামের কোনো রকমের লেনদেন নেই, যেটা ডেস্টিনি গুলাতে বা ওই ধরনের ছিল না, আমি যতদূর জানি। তো এগুলো হচ্ছে অনেক এখন যারা ঠাস করে বলে ও এটা ডেস্টিনি, ও এটা MLM, এখন ওদেরকে তো আর এতগুলা কথা বা এতগুলা জিনিস মানে এক্সপ্লেন করে বলার মতো না ওদের মন মানসিকতা আছে, না আমার আছে, ঠিক আছে? কারণ ওরা তো শুরুতেই আপনার ওইভাবেই চলে যায়, ও এটা ডেস্টিনি, দ্যাটস অল। কিন্তু এটা বলে, আমি যেটা সবসময় বলি, যে এটা বলে আসলে আমাদের কিছুই হচ্ছে না, উনি কিন্তু আসলে নিজেকে ঠকাচ্ছে। কারণ হচ্ছে কি জানেন, আমাকে আজকে থেকে, আমি তো 6 বছর এইখানে, 5 বছর 6 বছর আগে আমাকে যে বলছে যে আরে দূর মিয়া, এই কোম্পানি থাকবে না, এই বিজনেস চলবে না, 2 মাস পরে দেখবা যে নাই, শুধু শুধু করে, ওরা হাসাহাসি করছে। কিন্তু আমি যেটা সবসময় বলি, শেষ হাসিটা আসলে কে হাসলো? যে আমার নিয়ে হাসাহাসি করছে 5 বছর আগে, সে যা দেখেন এখনো ওই কোম্পানিতে $3,000 চাকরি করতেছে, 9টা 5টা বাচ্চা কাচ্চা হয়েছে, একদম মানে সকালে বের হয়ে রাতে আসে, বাইরে থেকে খুব ফুটানি দেখায় যে আমি অমুক কোম্পানিতে চাকরি করি, তমুক কোম্পানির আমি IT ডিপার্টমেন্টের অমুক আছি, ঠিক আছে? ক্রেডিট কার্ড দিয়ে একটা অ্যাপেল ওয়াচ কিনবে, ক্রেডিট কার্ড দিয়ে iPhone 15 Pro কিনবে, টেসলা গাড়ি চালাবে, কিন্তু মাস শেষে যায় দেখবেন যে মানে কোনো ফিউচার প্ল্যান আছে না, কোনো রকমের আছে, স্ট্রেসফুল একটা লাইফ, 100-200,000 ডেট, ঠিক আছে? তারা এখন ওইখানে পড়ে আছে, যে আমাকে নিয়ে হাসাহাসি করছে। বাট আল্লাহর রহমতে এই যে দেখেন 5-6 বছর তো হয়ে গেল, কই আমাদের বিজনেস তো এখনো বন্ধ হয়নি, আরো 60 বছর ইনশাল্লাহ বন্ধ হবে না, কারণ এটা ওই যে ডেস্টিনি টাইপ বা টাইপের বিজনেস না। আর ওই যে 149 এর কথা আপনারা বলতেছিলেন না, তখন আমি অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হলো যে এখানে আমরা 149 এর ব্যবস্থাটা করেই রাখছি, যারা সিরিয়াস তারা যাতে আসে, যারা সিরিয়াস না তারা যাতে না আসে, কারণ তারা 149 শুনে ঘুরে দৌড় দিবে, and that's what we want. We just filtering the people.
এক্স্যাক্টলি, কারণ এটা হলো কোনো ওই যে চুলকানির মলম বিক্রির কোনো কোম্পানি না এটা, ঠিক আছে? এনে সাবান, শ্যাম্পু, লোশন আর একনির ক্রিমের ইয়ে না, এরকম অনেক আছে যারা ওই যে আত্মীয় স্বজনের কাছে লোশন বিক্রি করতে হয় প্রত্যেক মাসে গিয়ে। তারপরে ওই যে ইন্স্যুরেন্স বিক্রি করে, কানাডাতে তো এটাও প্রচুর আছে, অনেকে যে ইন্স্যুরেন্স বিক্রি করে, জোর করে ইন্স্যুরেন্স, আরে মেয়ে ইন্স্যুরেন্স নেন, ইন্স্যুরেন্স তো ওই কোম্পানি নিচে নি, আমারটা নেন, ঠিক আছে? জোর করে বাসায় চলে আসে যে 1 কাপ চা খাইতে আসবো ভাই, আমি আর ওই যে কলিম ভাই আমরা দুইজন মিলে আসতেছি আজকে সন্ধ্যার পর আপনার বাসা। আরে ভাই কি ব্যাপার, আমাকে এই যে সাসকাটুনে থাকতে আমাকে পাগল বানায় ফেলছে একদম। সে বাসায় আসবে, সে চা খাবে, ওকে ভাই আধা ঘন্টা সময় দেন। ওরা জোর করে কাগজপত্র একদম সাথে নিয়ে আসে, আইনা সাইন টাইন করায় জোর করে রীতিমতো। তো এটা ওইসব কোম্পানি না রে ভাই, এটা ওইসব ওই বিজনেসও না। এখন যারা ওই বিজনেসের সাথে এই বিজনেস এগুলা মানে জগা খিচুড়ি পাকাচ্ছেন, at the end of the day you are the one who is losing it. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট একটু তানভীরের সাথে একটু অ্যাড করতে চাই। হ্যাঁ, তো এখানে যেটা হচ্ছে যে আমাদের যে কোনো কিছু নতুন যখন কিছু আসে কারো সামনে, স্বাভাবিকভাবে কিন্তু আমরা একটু অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগে। যে ফর এন এক্সাম্পল জাস্ট আমি জাস্ট উবারের কথা যদি বলি, উবার যখন প্রথম আসছে আপনি দেখেন ওরা কিন্তু শুধু সিস্টেমটা ইউজ দেয়, বাকি সলিউশন কিন্তু সবাই দিচ্ছে, তাদের কিন্তু নিজস্ব কোনো গাড়ি নাই। গাড়ি কি আপনার আমার বা আমরা যারা উবার চালাচ্ছি, বাট তারা শুধু সিস্টেম দিয়ে তারা 25 থেকে 30% তারা কিন্তু নিয়ে যাচ্ছে। আপনার বাকিটা কিন্তু আপনি আপনার গাড়ি ম্যানেজ করতেছেন, আপনি আপনার ফুয়েল দিচ্ছেন, আপনি প্যাসেঞ্জার ড্রাইভ করতেছেন। সো যখন প্রথম আসছে তখন কিন্তু সবার একটু স্কেপটিক্যাল ছিল যে আরে ওর গাড়ি নাই, আমি আমার গাড়ি দিয়ে ওইখানে কি ইয়ে করবো। সো সবাই কিন্তু এটাকে পজিটিভলি নেয় নাই, এবং পরবর্তীতে উবার কিন্তু তার সিস্টেমের মাধ্যমে জিনিসটাকে এত ভালোভাবে এস্টাবলিশ করতে পারছে। এখন ওয়ার্ল্ড ওয়াইড দেখেন যে আমার নিজের গাড়ি আমি নিজে সেদে যে উবারে চালাচ্ছি, হোয়ারেজ আমি 30% তাকে কমিশন দিচ্ছি, বাকি 70% এর মধ্যে আমার খরচ প্লাস হচ্ছে আমার ইনকাম। সো আমাদের এই বিজনেসটা অনলাইনে যেহেতু খুব অল্প সময়, লাইক 6 থেকে 7 বছর, এবং আমি যেটা দেখতেছি আজকে আমি একজনের সাথে লাইভ করলাম আমার পেজে, জেনিফার, উনি অ্যালবার্টা থাকে, উনি বলতেছে উনি যখন জয়েন করে তানভীর ভাইদের সময়ই মানে অলমোস্ট 3000 মেম্বার ছিল, এখন আমাদের কমিউনিটিতে 2,02,400, আমি এটা গতকালকে চেক করলাম। সো আপনি দেখেন 6 বছর আগে আর আজকে এটা কিন্তু এক্সপোনেনশিয়ালি ইট হ্যাজ ইনক্রিজড। এবং আমি যেটা দেখতেছি মানে এটা হচ্ছে যে তানভীর ভাই যেটা বললো যে এটা আরো 50 ইয়ার্স বা এখন, হ্যাঁ স্বাভাবিকভাবে আপনি দেখেন মানে এক্সপোনেনশিয়ালি এটা বাড়তেছে, এবং ইউ নেভার নো, প্রবাবলি উইদিন 2 to 3 ইয়ার্স ইট ক্যান বি 1 মিলিয়ন। হ্যাঁ, বিকজ এইটা এখন আস্তে আস্তে ইট বিকামস এস্টাবলিশড ইন দ্য মার্কেট, যে না ইটস এ প্লেস অফ ট্রাস্ট, যেখানে মানুষ দেখেন আমরা শুধু বাঙালি কমিউনিটি না, এখানে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া বা ইউনাইটেড আরব এমিরেটস, সব ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এবং তারা কিন্তু এটা পজিটিভলি নিয়ে দে আর ইনভলভিং ইন দিস বিজনেস। যার কারণে প্রতি সপ্তাহে আমি যখন মাস্টারমাইন্ড দেখি, আমি দেখি প্রতি সপ্তাহে 400 থেকে 500 জন করে নতুন মেম্বার যোগ হচ্ছে। আমাদের বাংলাদেশ কমিউনিটি থেকে আপনি দেখবেন কত, হাতে গোনা 8 থেকে 10 জন, বাট অন্যান্য কমিউনিটি থেকে বাকি কিন্তু এই যে 350 বা 400 জন যোগ হচ্ছে। তার মানে কি, দে নো দিস বিজনেস, এবং তারা এটার উপরে ট্রাস্ট করতেছে দেখে আসতেছে। সো আমাদের এইটা মনে হয় একটু সময় লাগতেছে আমাদের, বিশেষ করে বাঙালি কমিউনিটিতে এই জিনিসটা ট্রাস্ট বিল্ড আপের জন্য। বাট যদি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট উবার, এটা হবে কিছুদিন পরে যে আমি 149 না, আই ওয়ান্ট টু পে লাইক $1000, প্লিজ টেক মি, এরকমও হইতে পারে, ইট ক্যান বি, বিকজ এটা ডিপেন্ড করবে আসলে আমাদের ওই ট্রাস্টটা আমরা কত তাড়াতাড়ি মার্কেটে এটাকে এস্টাবলিশ করতে পারি। সো ইট উইল টেক সাম টাইম, বাট আমার মনে হয় এটা পজিটিভ, হয়তো উইদিন 2 to 3 ইয়ার্স এর মধ্যে দেখবেন যে এটা ফ্লোটা আরো অনেক বাড়বে। উবারের যে কথাটা বললেন না, সরি শাহিনুর ভাই, উবারে ওরা যখন প্রথম, ওরা 2 ফ্রেন্ড অথবা 2 ভাই ছিল, ওরা ফ্রান্সে গিয়েছিল, ওদের মানে ভাষা পারে না, এই জন্য ট্যাক্সি নিয়ে খুব সমস্যা হতো। তখন ওদের এই আইডিয়াটা হয়েছে যে আমরা কিছু একটা এরকম অ্যাপ করব। ওরা যখন প্রথম অ্যাপটা করে নিউ ইয়র্কে, ওরা যখন, কারণ ইনভেস্টর দরকার তো, তাই না, এই অ্যাপটা করতে, ওরা যখন প্রথম যে 2টা ইনভেস্টরের কাছে গেছিল, তারা ওদেরকে নিয়ে খুব হাসাহাসি করছে, কয় পাগলে কয় কি, গাড়ি নাই ইয়া নাই, হ্যাঁ ট্যাক্সি সার্ভিস সিস্টেম দিয়ে জেনারেট, খালি সিস্টেম, তোমার গাড়ি কই, তুমি ট্যাক্সি লাগবে না তোমার, কারণ তখনও তো মানুষের গাড়ি ট্যাক্সি রাইট, ওরা হাসাহাসি করছে, ঠিক আছে। এখন ওই লোকেরা ওই যে যায় ওই উবারের শেয়ার কিনে, ঠিক আছে। তো এইটা আপনার আমাদের বিজনেসটা, যেমন এই যে এই লাইভটা দেখেও আপনার শাহিনুর ভাইয়ের পেজে তো যাচ্ছে মনে হয়, এটা দেখে দেখুন অনেকে কমেন্টস করে, ভাই এতক্ষণ কথা কইলেন ভাই, প্রোডাক্টটা কি হেডাই তো কইলেন না,
কি বিজনেস এটাই তো করলেন না, এরকম বলবে। ঠিক আছে, কারণ কি জানেন, তারা বুঝতেই পারতেছে না আমাদের এটা হচ্ছে সিস্টেম। আমরা কোনো প্রোডাক্ট কোনো কোম্পানির জন্য কাজ করি না। আজকে যে কোম্পানি আছে আগামী 1 বছর আরো 50, এখন অলরেডি আমাদের অনেক কোম্পানি আমাদের সাথে আসে আমাদের সিস্টেমটাকে সাথে কাজ করার জন্য। সিরিয়াসলি, লাইক এই পর্যন্ত 6 বছরে 10-12টা এরকম কোম্পানি আসছে। ঠিক আছে, আরো আসবে এবং আমরা হয়তো এরকম আমরা বাড়াবো। ঠিক আছে, কিন্তু মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের যে সিস্টেম। আমাদের এই যেমন উবারের নিজস্ব তো কোনো গাড়ি নেই, উবারের আছে সিস্টেম, যে সিস্টেমটা ইউজ করে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ বিজনেস করতেছে, ইনকাম করতেছে। আমাদেরটা এক্সাক্ট সেম জিনিস। এয়ারবিএনবি সেম জিনিস, সিস্টেমটা কাজে লাগাচ্ছে। ইভেন ভাই বিশেষ করে ফুড ডেলিভারি, উবার ইটস বা আপনি ধরেন এই যে ডোর ড্যাশ, স্কিপ, তারা খালি সিস্টেম ইউজ করতেছে এবং এটার কারণে সে কিন্তু একটা 30%, 25 থেকে 30%, ক্যান ইউ ইমাজিন, মানে ইটস হিউজ। আর আমাদের এখানে শুধু 49 দিয়ে আপনি আমাদের সিস্টেমটা ইউজ করতে পারবেন। উল্টা ওই যে যেটা বললেন যে আমাদের ফানেল রেডি, এগুলা ওয়েবসাইট এগুলোর জন্য কিছুই টাকা দিতে হচ্ছে না। 6টা বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যাডভার্টাইজিং ট্রেনিং। আপনি জানেন, একটা ইউটিউবের, আপনি বাইরে যান, ইউটিউবের একটা কোর্স করতে যান যে ইউটিউবে কিভাবে অ্যাড করতে হয়, ইউটিউব অ্যাডভার্টাইজিং এর কোর্স করতে গেলে আপনার $15,000 থেকে $20,000 চাবে। আর আমাদের এখানে ইউটিউব অ্যাড, ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, লিঙ্কডইন সবগুলার অ্যাডভার্টাইজিং কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ ট্রেনিং আমাদের এখানে আছে, আমাদের নিজস্ব করা। এটার জন্য আমাদের একটা টাকাও দিতে হয়। এগুলো আসলে মানুষ বাইরে থেকে আসলে বুঝবে না তো, বাট যারা সত্যিকার অর্থে চায়, ওই যে আমরা যেটা আপনারা সবসময় বলতেছিলেন যে আমরা যে জেনুইন পিপল, যারা সত্যিকারের করার, তারা আসবেই। আপনারা আসছেন না, আমরা করতেছি না, তো ওরকম যারা আছে তারা ইনশাল্লাহ আসবে। আর বাংলাদেশের এখন তো শুরু, তো আমরা সবকিছুর মতো আনফরচুনেটলি এটা তো একটু পিছিয়ে আছি, বাট ইনশাল্লাহ আগামী 1-2 বছরের মধ্যে আরো আমি যখন এই যে গত 2 বছর ধরে আমি বাংলাদেশিদের আমার টিমে যারা আসতেছে, এই এখন কত প্রায় 750 মতো কথা, এই 2 বছরে এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই আমার সাথে এই 750 বাংলাদেশে এখন এই বিজনেসটা করতেছে। 2 বছর আগে তো তাও ছিল না। তো এটা ওই যে খুব দ্রুত বাড়তেছে ইনশাল্লাহ। আরো আগামী 4-5 বছরে আমাদের বাংলাদেশিদের মধ্যে কয়েক মিলিয়ন ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ। তো দেখ, আমাদের অনেক লেট হয়েছে। আর যদি আমার কাছে কিছু কোশ্চেন ছিল, আমি আর সেই কোশ্চেনে যাবো না, নেক্সট টাইম হবে ইনশাল্লাহ। কারণ অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে আমাদের, 1 ঘন্টা গেছে। থ্যাংক ইউ মাহবুব ভাই, উনিয়া আপু, তানিম ভাই, এন্ড আমাদের মনে হয় মিজান ভাই হয়তো কোনো ইমার্জেন্সি কেন ড্রপ করে ফেলছে। এনিওয়ে, thank you so much for all of you joining this evening, the Friday night. So এই জন্য আসলে আমি ইচ্ছা করে এই স্কেজুলে করা যাতে একটু রিল্যাক্সমেন্ট টাইম করি। তো আমাদের সঙ্গে অনেকেই জয়েন করছে আমি দেখছি। মিজানুর রহমান চৌধুরী ফ্রম ইউএসএ, নিউ ইয়র্ক থেকে, লাইলা আফা ক্যালগেরি থেকে, ওয়ালাইকুম আসসালাম, জেসি শারমিন উনি মন্ট্রিয়াল থেকে, সারা মন্তন আমার ওয়াইফ, উনি আমার ওয়াইফ তো হসপিটালে আছে অবশ্য। এখন কি অবস্থা? এখন অনেকটা বেটার, আগের তুলনায় ভালো আছে আলহামদুলিল্লাহ। কানিস ফাতিমা টিনা ও টরন্টো থেকে, মিজান ভাই হচ্ছে মেলবোর্ন থেকে, বিজয় উনি হচ্ছে রেজিনা কানাডা, শাহিনুর আজম ইউএসএ থেকে, ওয়ালাইকুম আসসালাম, শামসুন নাহার ভার্জিনিয়া ইউএসএ, মাহবুবুল আলম সাউথ কোরিয়া, Sayeda Arifa Sultana, Los Angeles, California, and I think all of this basically join with us. Thank you everybody for joining with us, and thank you others who will watch this session later on. Thank you everybody, and thank you all the guests. Thank you so much. Assalamu alaikum. Bye. Allah Hafiz.